নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি বানাবো আলু পেঁপের রসা। আলু পেঁপের রসার জন্য আলুকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, পেঁপেকেও টুকরো টুকরো করে কেটে নিলাম। তারপর আলু আর পেঁপেকে সিদ্ধ করে নেব। জলের মধ্যে একটু লবণ দিয়ে দেব। তারপর পেঁপেটাকে সিদ্ধ করে নেব। একটু সময় ঢাকা দিয়ে রাখবো। এখন সিদ্ধ হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। তারপর আলুটা সিদ্ধ করে নেব। একটু সময় ঢাকা দিয়ে দিলাম। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে ফেললাম। তার মধ্যে সেই জলের মধ্যে একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা সিদ্ধ করে উঠিয়ে নিয়েছি। এখন তার মধ্যে এক টুকরো আদা দিলাম, ধনে গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, তারপর একটু নুন দিয়ে দেব, মরিচের গুঁড়ো দিলাম আর একটু নুন দেব। আর এখন একটু জল মিশিয়ে তারপর ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আর ফোড়নের জন্য লাগবে তেজপাতা, গোটা জিরে, দারচিনি আর এলাচ। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তার মধ্যে তেল দিয়ে দেব। আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে এখন আলু সিদ্ধ করে রাখা আলু আর পেঁপের ভাজা করে নেব। একটু নুন দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেব, মিডিয়াম আঁচে ভাজবো। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন সেই তেলের মধ্যে ফোড়নে দেব দারচিনি, তেজপাতা, এলাচ আর গোটা জিরে। ফোড়ন দিয়ে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন মশলাটা দিয়ে দেব। এই মশলাটার মধ্যে টমেটো সিদ্ধটাও একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। এখন মশলাটা ভাজা করে নেব যতক্ষণ না পর্যন্ত তার থেকে তেল বেরোচ্ছে। মশলাটাকে ভাজতে থাকব। দেখুন ভাজা হয়ে গেছে। এখন ভেজে রাখা আলু ও পেঁপের টুকরোগুলো দিয়ে দেব। মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর একটু সময়ের জন্য ঢেকে রাখবো, যাতে মশলাটা ভালো করে মিশে যায়। একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। এখন ঢাকাটা উঠিয়ে দেখলাম মশলাটা এখন একটু গরম জল দিয়ে দিলাম। তরকারির মধ্যে গরম জল দিলে তরকারিটার স্বাদটা আলাদা বেড়ে যায়। একটু সময়টা নাড়াচাড়া করব। এভাবে বানিয়ে দেখবেন, যারা পেঁপে খায় না তারাও পেঁপে তরকারিটা ভালোই লাগবে ওদের। এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর ঘি দিয়ে দেব, আর একটু ঘি দিয়ে দেব।
দিয়ে একটু সময় ঢাকা দিয়ে দেব। এখন আঁচটা কমিয়ে দিয়েছি। দেখুন হয়ে গেছে আলু পেঁপের রসা। তো এভাবে বানাবেন আপনারা, বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।